আজকে আমি আপনাদের মাঝে নতুন কিছু তুলে ধরবো। বাংলাদেশ ব্যাংক থেকে যদি টাকা আত্মসাৎ করা হয় তাহলে বাকি নর্মাল ব্যাংকগুলো থেকে যে আত্মসাৎ করা হবে না, এটার কোনো বিকল্প নেই। তো চলুন দেখে আসি কিভাবে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা আত্মসাৎ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয়ের পাসওয়ার্ড ব্যবহার করে সঞ্চয়পত্রের 25 লাখ টাকা আত্মসাৎ, এই নিউজটি প্রকাশ করেছে অর্থনীতি। এ ঘটনায় মতিঝিল থানায় জিডি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন মামলার প্রস্তুতি চলছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরে এনএসসি সিস্টেম জালিয়াতি করে 25 লাখ টাকা তুলে নিয়েছে একটি চক্র। অন্যের সঞ্চয়পত্র মেয়াদ শেষ হওয়ার আগে ভাঙিয়ে এই চক্র নিজ ব্যাংক হিসাবে টাকা হস্তান্তর করেছে। এরপর আরও প্রায় 50 লাখ টাকা তুলে নেওয়ার চেষ্টা করলে তা আটকে দেয় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের পাসওয়ার্ড ব্যবহার করে এই সঞ্চয়পত্র জালিয়াতি হয় বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। এ ঘটনায় গতকাল মঙ্গলবার মতিঝিল থানায় সাধারণ ডায়েরি জিডি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন মামলার প্রস্তুতি চলছে। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী আজ বুধবার সাংবাদিকদের বললেন, যাদের হিসাবে অর্থ গেছে এবং যারা জালিয়াতিতে জড়িত তাদের চিহ্নিত করে মামলা করা হবে। সঞ্চয়পত্রের সিস্টেম যারা পরিচালনা করেন তাদের কারো পাসওয়ার্ড ব্যবহার করে এই জালিয়াতি হয়েছে বলে প্রাথমিক প্রতিমান হচ্ছে। এ নিয়ে মতিঝিল থানায় মামলায় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে গত বৃহস্পতিবার 25 লাখ টাকার সঞ্চয়পত্র কেনেন এক ব্যক্তি। তার ব্যাংক হিসাবটি আছে অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব শাখায়। 4 দিনের মাথায় গত সোমবার এই সঞ্চয়পত্র ভাঙানো হয় এবং টাকা নেওয়া হয় এনআরবিসি ব্যাংকের দিনাজপুর উপশাখার অন্য এক ব্যক্তির হিসাবে। ওই টাকা জমা হওয়ায় কিছু সময়ের মধ্যে ব্যাংকটির রাজধানীর শ্যামলী শাখা থেকে তুলে নেওয়া হয়। একই প্রক্রিয়ায় একই দিনে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে 30 লাখ ও এনআরবি ব্যাংকের মাধ্যমে 20 লাখ টাকার সঞ্চয়পত্র ভাঙিয়ে টাকা তুলে নেওয়ার চেষ্টা করা হয়। তবে বাংলাদেশ ব্যাংকের নজরে এলে তা আটকে দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক 3টি ঘটনার সঞ্চয়পত্রের ক্রেতাদের সঙ্গে কথা বলেছে। গ্রাহকরা জানিয়েছেন, তারা সঞ্চয়পত্র ভাঙানোর জন্য আবেদন করেননি, ফলে তাদের মোবাইল ফোনের কোনো ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি যায়নি। এরপর বাংলাদেশ ব্যাংকের যে 3 কর্মকর্তার কাছে সঞ্চয়পত্র বিক্রির পাসওয়ার্ড ছিল তাদের দায়িত্ব থেকে সরিয়ে নতুন অন্য 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পাসওয়ার্ড ব্যবহার করে এই জালিয়াতি করা হয়েছে, ফলে যাদের কাছে পাসওয়ার্ড ছিল তারা নজরদারিতে আছেন। এছাড়া বাইরের আরও কারো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত আগস্ট পর্যন্ত ব্যাংকসমূহ অনুমোদিত প্রতিষ্ঠানের গ্রাহকদের 3,40,071 কোটি টাকার সঞ্চয়পত্র আছে। বাংলাদেশ ব্যাংক সরকারি বেসরকারি সব বাণিজ্যিক ব্যাংক, সঞ্চয় অধিদপ্তর ও পোস্ট অফিসে মিলে প্রায় 12,000 শাখা থেকে এসব সঞ্চয়পত্র কেনা ও ভাঙানো হয়। নতুন ব্যাংকিং খাতে আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।